মুসলমান মাত্রই, মুমিন মাত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। ভালোবাসাটাই ঈমানের দাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেহ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা, সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে আমি রাসূল তার কাছে অধিক প্রিয় না হোক, সবচেয়ে বেশি প্রিয় না হোক। তাইলে একজন মুমিনের কাছে তার ঈমানের পূর্ণতার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা জরুরি। এটা জরুরি, লাজেম, বাধ্যতামূলক। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতা মাতা, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর দুয়ার, তোমাদের জিন্দেগির যত উপার্জন, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ, আহাব্বা ইলাইকুম, এই তিনটা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দাও, জিহাদ করা, এটা যদি তোমাদের কাছে সবচেয়ে প্রিয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে আল্লাহ তাআলার আযাব আসার জন্য অপেক্ষা করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপরে অচিরেই মুসিবত আসবে। আখিরাতের মুসিবত তো আছেই, দুনিয়াতেও আছে, দুনিয়াতেও মুসিবত আসবে। তাইলে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদ, জীবন বাজি রাখার ভালোবাসা চাওয়া, এটা আমাদের জন্য আল্লাহর আযাব থেকে বাঁচবার একটা কার্যকর মাধ্যম। আল্লাহর আযাব থেকে বাঁচা, তাহলে কি দাঁড়াইলো কথা? ঈমানের পূর্ণতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা জরুরি। আবার আযাব থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জরুরি। হাদিসের মধ্যে আছে, একজন সাধারণ সহজ সরল সাহাবী, তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা আ'দাতানা, কিয়ামত যেদিনে হোক তোমার প্রস্তুতির কি খবর সেটা বলো। রেডি হইছো কত? মাল সামানা গুছানো হইছে কিনা? আমরা আপনার গতকাল ৮ তারিখ আমাদের ফ্লাইট ছিল, এই আমাদের মদিনা হোটেলে শেষের ৩-৪ দিন শুধু এই কষ্টিপ, পলিথিন, আপনার কার্টুন, মালের কার্টুন, এরপরে স্কেল মানে যেটা মাপে, এরপরে আপনার এই ৬ কেজি বেশি হয়ে গেছে, এমনি আধা কেজি কম হয়ে গেছে, এমনি বাইরে গেছে, রেপিং করলে আবার বাইরে, মানে এই শুধু আওয়াজ, শুধু কষ্টিপের আওয়াজ, ওজনের স্টিকার, কার্টুন লইয়া দফা দফি, মানে এই যে শেষে গিয়ে অমুকের কাছে মাপার যন্ত্র আছে কিনা, এই রুমের থেকে এই রুম, মানে সাবা মারার মতো দৌড়াইতেছে, এই মানে ওজন যেন ঠিক না। তো এই জন্য এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন স্পষ্টভাবে যে জাহান্নামের আযাব থেকে মুক্তি আর আল্লাহ তাআলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এটা আমাদের ঈমানের পূর্ণতা এবং আযাব থেকে মুক্তি। তো প্রস্তুতি, ওই লোকটা যখন জিজ্ঞেস করছে, নবীজি তুমি প্রস্তুতি, এই যে আমরা যেমন রেডি হইছি আসার জন্য, কত কিছু যে দিঘা এয়ারপোর্টে হাজী সাহেবরা এমনি দিঘায় বনি, ওইটা করবনি, মাপবো কোথায়, শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন। প্রস্তুতি মানে বাড়িতে আসবে,
যাতে সবগুলো লাগি মাল সামানা এগুলো ঠিকঠাক মতো আসে। সব মিলাইয়া মালামাল হলো কম্বল, চকলেট, আপনার এই বিভিন্ন বাচ্চাদের জিনিস, খেলনা, লাভবাহী গলা বিমান, মানে বিমানের সাথে লাভবাহী আল্লাহ এই টুনটা, মানে কোনটাই কোনো লাখ টাকার বা কোটি টাকার মাল কিচ্ছু নাই। এই হাবি যাবে এই সামান্য আর কি টুকটাক বাচ্চা নাতির লেগে একটা বিমান, নাতনির লেগে একটা মাথা পিজা, হ্যাঁ বেটিকের লেগে এই 5 জন। আমি একদিন একজনে আমার মিষ্টি দেখাইছে, মানে কি কি কি, তাই বললাম মাশাআল্লাহ 2 পৃষ্ঠা ব্যাপী আপনি যদি লিখছেন, এটির জন্য আপনি আরেকবার বাজাইতে বলি সব ক্লিয়ার করছি। যাই হোক, তো এই প্রস্তুতি, এই সবাই প্রস্তুতি নিল। বুঝুন আমাদের যে এজেন্সির মালিক ওশিনিয়ার ইন্টারন্যাশনাল, এর মালিক যিনি জাফর ভাই ওনার নাম, তো উনি একটা সুন্দর কথা বলছেন। দেখেন সৌদি এয়ারলাইন্স বিমানে 23 কেজি করে 46 কেজি দুইটা প্যাকেট, দুইটা কার্টুন দেওয়া যাবে, এর বেশি হবে আইন নিষেধ। এই 23 কেজি ঠিক রাখার জন্য কতবার না হলে এক একজনের 50 বার মা, মানে এটা। এবং কেউ দুধ কমায়, সবাই কথা হলো দুধ কম হোক, 200 গ্রাম কম হোক, 500 গ্রাম কম, বেশি না। তো উনি কথাটা বলছে, খুব ভালো লাগছে আমার। উনি বলছে আমাদেরকে সবার সামনে দিয়ে, দেখেন 23 কেজি করে 46 কেজি ওজন যেন ঠিক থাকে, একটা বিমানে বাড়ি থাকবে। এইটার জন্য এতবার মাপলেন। হাসরের ময়দানে আমার আপনার জিন্দিগির হিসাবটা যেন ঠিক থাকে, এটার জন্য জিন্দিগিটা কয়বার মাপছে। আমাদেরও তো হিসাব উঠবে। এখানে যেরকম স্কেলে দেয়, হাসরের ময়দানে তো আমাদের মিজানের পাল্লাতে আমাদের আমল মাপা হবে। তো আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা, আমার ওযুটা আসলেই সুন্নাত মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক হলো কিনা, আমার গোসল আসলে হচ্ছে কিনা, আমার 2 রাকাত নামাজ ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব ঠিক মতো আদায় হচ্ছে কিনা, আমি যে খাচ্ছি উপার্জন করতেছি এটা আসলেই হালাল কিনা, এইটার জন্য আমাদের পেরেশানি করছে। কিন্তু ওই 23 কেজির লাগেজ মাপার জন্য কি পরিমাণ পেরেশান জানেন না, গাম বাইয়া বাইয়া করে এই সামান্য টুকুর জন্য। অথচ কোন আহামরি বলে 1 বস্তা চাল লইছি, কথা বলছেন, এমন কিচ্ছু না। বললাম না, এই সামান্য জিনিস, বাচ্চাদের হাবি দাবি, এইগুলো নামাজের মুসল্লা, আপনার কম্বল, এই সামান্য টুকটাক জিনিস, খেজুর, পানি, এইটুকুর হিসাবের জন্য এত অস্থিরতা যদি হয়, 60 বছরের জিন্দেগির জন্য কি হিসাব করবে? আল্লাহ তাআলা বলেন, মুমিন প্রত্যেকেই হিসাব করো, খেয়াল করো আগামীকাল আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে তুমি কি পাঠিয়ে। মানে আগামী, গাদিন মানে আগামী, আগামীকালকে কিয়ামতের জন্য আজ দুনিয়া থেকে, এখান থেকেই পাঠাইতে হবে। দুনিয়া আখিরাত সাজাবার জন্য দেওয়া হবে, আখিরাত বানাবার জন্য, স্থায়ী জিন্দেগি বানাবার জন্য। হায়াত মূলত আখিরাত, জীবন মূলত আখিরাত, এটা শুধু তার করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আখিরাতের ঘর সেটাই কেবল জীবন, হায়াত, বেঁচে থাকা। এর জন্য প্রকৃত জীবন হায়াত, এটা আখিরাত। তাহলে প্রস্তুতি কোথায়? কয়বার খেয়াল করছেন জীবন, রুকুটা হয় কিনা, সিজদাটা হয় কিনা, ওযু গোসল হয় কিনা, তাও মাত্র না আল্লাহ ভরসা। এটা কি কথা? আর কোথায় হুজুরের দ্বারা গেলে হুজুর আরো কত মাসলা বাইর করবো, এইরকম কথা বলে। এমন বেয়াদব নাই? আরে বেটা, হুজুর তো মাসলা বাইর করে দুনিয়া তোরে শুধরাইয়া ঠিক করে দিবে, কিন্তু কবরে কে ঠিক করবে? তখন হাসরের ময়দানে কে ঠিক করে দিবে? এখন তো হুজুরদের কাছে আসলে লাভ আছে,
ঠিক করে দিল, ভুলটা শুধরাইয়া দিল, তখন তখন আফসোস করে কি লাভ বলেন? এই হজ্জের সফরেও আমি পরে হজ্জের শেষে কিছু বিষয় নিয়ে আমার আলাগত অনেকের বলছি, যে আমার সাথে বিভিন্ন কথার প্রেক্ষাপট অনেকেই এই আফসোস করছে যে যদি এটা জানতাম আমি তো আমি এটা ছাড়লাম কথা বলি। তাইলে এই 13ই জিলহজ পাথর মারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মারতেন। অধিকাংশ একেবারে শতকরা 99.99 জন বাংলাদেশি হাজি পাথর মারে। কেন? এটা মুস্তাহাব। মুস্তাহাব এটা দিয়ে কি বাদ? ওরা তো ব্যারিস্টার বুঝে গেছে আগের দিন, উনি তো সব দিয়ে করবে, অথচ উনি গেছেই হজ করতে, এখানে গেছেই হজ করতে, একটু কষ্ট করতে, এটা করতে রাজি। কথার কথা, অসংখ্য এমন বিষয় আছে একটু কষ্ট হবে, শুধু এই শরীরে হাঁটতে এখন আর ক্লান্তি লাগতেছে, এর দুটুকুই কারণ, আর কিচ্ছু না। না করবে ওনার নেকি দরকার, এত নেকি জ্ঞান করবে। এই যে বললাম আমি খামখেয়ালি গাফলতি আখিরাতের ব্যাপারে বেখবর, অথচ আখিরাতে আমাদের জিন্দেগি ওজন হবে না। কথা বলেন ওজন হবে কি না? যাই হোক, ফিরে আসি ওই কথা। ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আখিরাতের যে দিনে হোক প্রস্তুতিটা কি তোমার সেটা বল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমল স্বাভাবিক ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সেগুলো তো আমি করতেছি, কিন্তু বাকি আমলের পরিমাণ অনেক বেশি এমন না, সামান্যই আমার আমল। তবে আমি একটা কথা দিল থেকে নবী বলি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভীষণ ভালোবাসি। অর্থাৎ ভালোবাসার দাবিতে আমি অনুসরণ করতেছি, আরো বাড়াইতে চাইতেছি, ভালোবাসি বলেই নিয়মিত আমল যতটুকু পারতেছি করতেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি নিশ্চিন্ত হও, আল মারউ মা'a মান আহবাব, প্রত্যেক মানুষ বা আহবাব, তুমি যাকে ভালোবাসছো, যাকে তুমি ভীষণ ভালোবাসো, হাসরের ময়দানে তুমি তারই সঙ্গী হবে, তারই সঙ্গী হবে। আল মারউ মা'a মান আহাব্বা, প্রত্যেক ব্যক্তি সে যাকে খুব পছন্দ করে হাসরের ময়দানে সে তারই সঙ্গী হবে, তার সাথেই হবে। তাহলে অতএব এই হাদিস দ্বারাও বোঝা গেল, হাসরের ময়দানে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ভালোবাসবে, সে হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে, তার সাথে দাঁড়াবে, তার পাশে থাকবে, তার কাছাকাছিতে দাঁড়াবে। এত মানুষ, এত কোটি কোটি মানুষ আল্লাহ নবীকে ভালোবাসে, তো সবাই একসাথে দাঁড়াইলে আপনি বলেন যে কেমনে একসাথে দাঁড়াবে, পাশে দাঁড়াইবে? এত মানুষ, আমি অনেক পিছিয়ে যাব না, কেমনে একসাথে দাঁড়াবে সেটা আপনার চিন্তার বিষয়, সেটা আসরের ময়দানে গেলেই আপনি দেখবেন। কোরআন শরীফে আছে, সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন বসবে, প্রত্যেকেই প্রত্যেকের মুখোমুখি বসবে, কেউই কি কারো পিঠ দেখবে না। আকবালা বা'দুহুম ইলা বা'দ, তো তাই আপনি কোন তো 10 কোটি মানুষ, 100 কোটি মানুষ, কোটি কোটি মানুষ জান্নাতি, এত মানুষ একসাথে মুখোমুখি, কেউ কারো পিঠ দেখবে না, তো কেমনে বলবো? কত বড় রুম লাগবে, কেমনে সিস্টেম করবে? তো এগুলো সব আপনি সেখানে গেলেই দেখবেন ইনশাআল্লাহ। তা যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা আল্লাহর কোরআনে আছে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে কিনা বলেন? তিনটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। এক নাম্বার হলো ঈমানের পূর্ণতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জরুরি। দুই নাম্বার হলো জাহান্নামের আযাব, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জরুরি। আর তিন নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার জন্য হাসরের ময়দানে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ভীষণ কি জরুরি, ভীষণ জরুরি। এখন আসেন, ভালোবাসার এই প্রশ্ন, এই দাবি করলে বা বললে আলহামদুলিল্লাহ প্রত্যেকে একবারে আমাদের সেলিম ভাই থেকে শুরু করে দিতে, যদি আমরা একজন একজন করে জিজ্ঞেস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে রাজি তো, সবাই বলবেন জি, হ্যাঁ এটা আমরা বুঝি, এটাই আমরা বলবো জবাবে, ঠিক না? বা ভালোবাসেন কিনা? হ্যাঁ ভালোবাসেন। এই যে ভালোবাসা, এটা এই ভালোবাসা কখন হয়, কেমনে বুঝায়, কি দিয়া হয়? আপনি শুধু দাবি করলেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটা বললেন, এটা তো যথেষ্ট না, কোনোভাবেই না, কোনো যুক্তি নেই। আপনার শুধু মুখের বলন দ্বারাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসেন আপনি কেমনে বুঝাবেন? এই শুধু বললেই হয়ে যাবে কেমন? আমি আমার কাফেলার যে কয়েকজনের দাড়ি ছিল না প্রথম, তো প্রথমেই বলছি, আমি বললাম যে দেখেন আমার একটা অনুরোধ, কয়েকদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মদিনায় আপনারা যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন। নবীজির রওজায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের মধ্যে জীবিত, হায়াতুন নবী, সম্পূর্ণ শরীরে তিনি কি জীবিত, বলেন আলহামদুলিল্লাহ। জীবন্ত নবীর সামনে দাঁড়িয়ে আপনি সালাম দিবেন, এই দাড়ি বিহীন চেহারা নিয়ে কেমনে দিবেন? কেমনে সালাম দিবেন? জীবন ভর বিড়ি সিগারেটের দুর্গন্ধে মুখটা, এটা নিয়ে দাঁড়ায় কেমনে দিবেন? হারামের টাকা, সুদের টাকা দিয়ে জীবন ভর পকেট ভরছেন, কেমনে দাঁড়াইবেন? কিতাবের মধ্যে তারিখে স্পষ্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার পারস্যের বাদশা, অর্থাৎ এখন ইরান যেটাকে বলে তার আশপাশ, পারস্যের কিসরা, এই বাদশার দুইজন প্রতিনিধি দূত, আগে রাজা বাদশাদের দূত প্রতিনিধি দুইজন লোক মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রীয় পয়গাম নিয়ে আসছে। তো ওই দুইজনের চেহারার মধ্যে দাড়ি ছিল একদম কাটা, স্পষ্ট তারিখে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কসম খোদা ফানসারাফা ওয়াজহা, চেহারা ফিরায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে চেহারা ফিরিয়ে এবং বললেন, তোমাদেরকে এই দাড়ি এভাবে কাটতে পারে, এভাবে না রাখতে কে আদেশ করবে? মান আমারাকুম হাযা। তো ওই দুই লোক প্রতিনিধি দূত, তারা বলল আমাদের রব, মানে তারা তাদের বাদশাকে ডাইরেক্ট রব বলল। তো আমাদের রব, আমাদের মালিক, আমাদের লালন পালনকারী, এরা এই বাদশাকে বুঝাই, তাদের পারস্যের বাদশা, সে আমাদেরকে আদেশ করেছে দাড়ি কাটতে, এটা না রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন, বাল আমারা রাব্বি বিইফা'i লিহিয়াতি, আর আমার রব আমাকে দাড়ি লম্বা করতে আদেশ করেছে। তোমার রব কাটতে বলছে, আর আমার রব কি করতে বলছে? লম্বা। তাহলে আমি বললাম 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চেহারা মুবারক ফিরায় নিছে, এটা প্রমাণ আছে। এখন নিবে না? এখনো তো নেবে চেহারা ফিরায়, এখনো তো চেহারা ফিরাই, এই তবে কেমনে দাঁড়াবে? আলহামদুলিল্লাহ, পুরা আমার কাফেরার আমি 54 জন সবাইকে দেখছি শেষে মদিনা আসবার আগে আগে একদম দাঁড়িয়ে সব, যে কয়জন ছিল না সব, সবাই আগে যখন আমরা আসি এরপরে সবাই একজন একটা একটা আঙ্গুল হাত লাগায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার সেই কাফেলার ভাইদেরকেও বরকত দান করে। তো এই জন্য বললাম ভালোবাসা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা তো বা অনুসরণকে দাবি করে, চায়। ভালোবাসার প্রমাণ হয় অনুসরণের মাধ্যমে। সোজা কথা ভাইয়া, এটা আসলেই নয় সে করার কোনো বিষয় না। ঘুরাইয়া গাড়াইয়া জোড়া তালি দিয়া এমনে এমনে উত্তরে দক্ষিণে মিলাইয়া এত কিছু বলার কোন দরকার নেই। সাফ সাফ কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জরুরি। জরুরি কিনা? বাধ্যতামূলক। তাকে ভালোবাসতেই হবে। এটা ঈমানের অংশ, এটা ঈমানের পূর্ণতা। আর ভালোবাসা প্রমাণ হবে, ভালোবাসা প্রমাণ হবে সোজা কথা আনুগত্যের দ্বারা, অনুসরণের দ্বারা। এটা ইত্তেবা, অনুসরণ। এই আপনাদেরকে বললাম, আমি আসলে যেহেতু মদিনার থেকে আসছি কালকে, এই কারণে আমার ওই আবেগটা রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এই মানুষগুলো রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে কাঁদে, কত মানুষ কাঁদে। ভালোবাসার কত কিছু বলে, মহব্বতে কত কথা বলে, সব ঠিক আছে। ভালোবাসা, মহব্বত, চোখের পানি সব ঠিক আছে, কিন্তু এটাই সত্য কথা। সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন। যুগে যুগে সমস্ত ঈমানদার, সত্যিকার আল্লাহর প্রেমিক যারা, নবী প্রেমিক যারা, কসম খোদা, তারা এটাই বুঝছেন যে আমার ভালোবাসা অনুসরণের মাধ্যমে প্রমাণিত। এটাই টিকবে, সেই ভালোবাসা। সস্তা ভালোবাসা, শুধু 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 মুখের উচ্চারণ, এটা কোনোভাবেই যথেষ্ট না, কোনোভাবেই যথেষ্ট। আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবীর কাসিম হুজুর অনেক সময় বলতেন, অনেকবার হুজুর এই কথাটা চমৎকার মজার কথা আছে না, যে বহু আল্লাহর বান্দা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শতভাগ তার সুন্নাত, তার জিন্দেগীর অনুসরণ করে, কিন্তু জীবনের 70 বছরে অভাব, দারিদ্রতা অথবা টাকা পয়সা না ব্যবস্থা হওয়ার কারণে কোনদিন হজ্জে যাইতে পারে না, মদিনাও দেখে নাই, মক্কাও দেখে, চোখের পানি ফেলছে শুধু, কিন্তু দেখতে পারে না, যাইতে পারে না। এমন আছে না ভাই? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, সুন্নাতকে মানে নবীজির ইত্তেবা, আনুগত্য করে। আবার হুজুরে বলছে, আমি আল্লাহর কসম করে বলি, সেই লোকটা পৃথিবীর যত দূরেই থাকুক, সে নবীর কাছে। আবার 70 বার গেছে নবীর রওজায়, 1000 বার গেছে। একদিনও মনে করেন 10 বার ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করা যায়। ঘুরে ঘুরে আসলেই আবার সালাম দেওয়া যায়, ঘুরে ঘুরে আসেই আবার কি, আমি যখন শেষ আসি, আসার দিন ফজরের আগে আমি 3 বার পর পর জিয়ারত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই, ওইখানে ঢুকে ঢুকে সিরিয়াল ধরে ধরে, তাইলে বারবার দেওয়া যায়। তাহলে এরকম অসংখ্য আল্লাহর বান্দা আছে যিনি মনে করেন 70 বার না, 1000 বার, 10,000 বার গিয়েছেন, কিন্তু তার চেহারায়, সুরতে, চলনে, বলনে, জিন্দেগীর মধ্যে নবীর অনুসরণের কোন চিহ্ন নাই। সে কাছে থেকেও দূরে, সে কাছে থেকেও কি। এজন্য হুজুর এটা বলে যে বহু আল্লাহর বান্দা কাছে থেকেও নবীর দূরে, বহু আল্লাহর বান্দা দূরে থেকেও নবীর কাছে। অনুসরণের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। এই কথাটাই আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি, এই আয়াতের প্রথম কথাটার অর্থ এটাই। এই দেখেন আপনি, আবারও মনে করেন 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসা, এই সূরার 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন, কোন রাসূলকে আমি আল্লাহ রাসূল হিসাবে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে। যতজনকেই আমি রাসূল বানিয়ে পাঠিয়েছি, কাউকেই আমি অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই। তাবিজ কবজ, দোকান ব্যবসার উন্নতি, জিফুতের বিদেশ, বালা বিয়া,
বাচ্চা কাচ্চা ভালো মতো হওয়া, অনেক মানুষ হুজুরদের সাথে সম্পর্কের এটাও একটা কারণ। কথা বুঝেন নাই? অনেককেই এরকম হয়তো কিছু হাদিয়া দিছে, এই বিভিন্ন মূল টার্গেট দিয়ে দিয়া পরিচয় হইয়া কথা একটাই, হুজুর ব্যবসায় যাতে লাভবান হয়, হুজুর দোয়া করি ছেলেটা যাতে বিদেশে তাড়াতাড়ি একটা লাইন করে রাখছি, যাতে তাড়াতাড়ি বিদেশের ইয়াদা হইয়া যায়, ভিসাটা হইয়া যায়, হুজুর দোয়া করেন। ইটালি যেন তাড়াতাড়ি যায়, আমেরিকা যেন তাড়াতাড়ি যায়, বাচ্চা কাচ্চা যেন ভালো মতো হয়, এই বাজার ব্যবসা, দোকান, ঘর, দালান ইত্যাদির জন্য দোয়া। আমি বললাম একদিন আমার এবারে সফরে, আমি বললাম যদি কাউরে বলতাম যে মানে কি 100 উঁচা যে পিলারটা মনে করে এইটা যদি আপনি ধরতে পারেন, তাইলে আমাদের সমস্ত নেক মুখ সুদির দুনিয়ার এটি পূরণ হইব মনে করে, সে যে কোনো মূল্যে চেষ্টা করবে এটা ধরতে। কিন্তু যদি বলেন প্রতিদিন এক বসায় সুন্দর করে 1000 বার দুরূদ শরীফ একদম নিয়ম মাফিক মন দিয়ে একাকি পড়বেন, দেখবেন নবীর সুপারিশ পাবেন। দেখবেন আপনি এখানে আইসা আমরা অধিকাংশ লোকে আর পাই, যেটা আমার ধারাবাহিক করতে হবে ওইটার মধ্যে লোক পাওয়া যায় কম আছে, নাই যে এটা না, কিন্তু ওই আশ্চর্য কিছু কইবেন, হ্যাঁ এইটার জন্য কি তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পিছনের সমস্ত নবীকে আল্লাহ তাআলা মানুষের কোন দুনিয়াবীর উন্নতি এর জন্য পাঠায়। ওমা আরসালনা মির রাসূলিন, একজনকেও আমি রাসূল বানিয়ে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে। তো বলে কি উদ্দেশ্যে পাঠাইছেন? আল্লাহ বলেন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে, শুধুই কেবল তার আনুগত্য করার জন্যই রাসূল বানিয়ে পাঠাই। আর কেমনে কইতো? এতটা সহজ সুন্দর ভাবে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে যে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেও আমি আল্লাহ রাসূল বানিয়ে পাঠাই নাই, শুধু পাঠিয়েছি লিইউতাআ, লিইউতাআ এই শব্দটাই ধরে, ইল্লা লিইউতাআ, শুধুই কেবল তার আনুগত্য, মজহুল সিগা, তার আনুগত্য করা হবে এই জন্য পাঠাই। বিইজনিল্লাহ, ওই রাসূলের আনুগত্য কেন করব? আল্লাহর আদেশের কারণে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা বলছে হে ঈমানদার, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি এসেছেন কি উদ্দেশ্যে আসছে? আমরা যেন তার আনুগত্য করি। কি উদ্দেশ্যে বলেন না? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলেন মুমিনরা জানো না তোমরা, তোমাদের উপরে আমি আল্লাহ কত বড় দয়া করি। আল্লাহ বলেন আমার ঈমানদার বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যে দয়াটা করেছি সেটা হলো আমার রাসূল তাদের জন্য পাঠাইছি। কোরআনের আয়াত, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ সর্বোচ্চ দয়া করেছেন আলাল মুমিনিন, মুমিনদের উপর, মুমিনের উপর। ওই জিহুদ বিয়ে দিছে, হ্যাঁ এই কোনো আছে মানুষের সবাই বিয়ে দেয়, বা বিল্ডিং করছে, ঘর দুয়ার করছে, টাকা পয়সা হইছে, ভাত তরকারি খান, ঘুম যান, পেশাব পায়খানা করে, হ্যাঁ বন বিড়ি চা বিস্কুট, এই খামখেয়ালি কিছু, এগুলোর হিসাব এতো কিছুই না। এতো হাইওয়ান জানোয়ারের মিলতেছে, এতো কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবার মিলছে কিনা বলেন? এটা রাস্তা কি? এটা বোঝা করে এত হিসাব দেবেন কি কাজ? বিক্রি করছি হুজুর দরজারি এই সে শিক্ষারি এরকম এই সেই ঠিক কয় না, অনেক মানুষ দেখি এই কথা শুরু করলে এইগুলো পাবো। এই পুঁতে কি করে, মাইয়া কি করে, বিয়ে কি করে, বিল্ডিং করতে কেমনে করতে, এরপরে আরেকজনে পারি আমি তো ধরা খাইছি দরজা দিয়া, পুরাই ধরা খাইতে পারে দরজা দিয়ে, পুরো বিল্ডিং দিয়ে ধরা
ফালতু কথা। এই মানে পুরা বিল্ডিং এর বর্ণনা, কেমনে আনছে দরজা, কেমনে আনছে চিৎকারি, কিভাবে ইট আনছে, করতে বালু আনছে, বালু আনতে গিয়ে কি কি ঘটনা করছে, ইট আনতে গিয়ে 2 নম্বর করছে কয়টা, ব্রিক ফিল্ড কোনটা গেছে, কয়টা ফিল্ডে গেছে, এগুলো আছে। এগুলো কিনতেন শোনা কিছু না। এবারের বাড়ি চিটাগাং, আপনার বাড়ি কুমিল্লা। আচ্ছা বলেন, আপনি কুমিল্লাতে বইয়া যে আপনি শুনে এই চিটাং চাইবে কিন্তু তারা দেশে ইটে খাড়া করছে। হ্যাঁ বলেন, কোন অর্থ আছে এগুলোর? কোন নাই। মানে দুনিয়া বুঝাইতে একজন আরেকজন, এই শূন্যই তৃপ্তি, একজন আরেকজন বলে তৃপ্তি না বা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূল পাঠিয়েছি শুধুই আনুগত্যের জন্য। বলেন কি জন্য? আবার বলেন, শুধুই আনুগত্যের জন্য, অনুসরণ। মন দিয়া আমি আমার জন্য বলছি, আপনাদের জন্য বলছি। আল্লাহর ঘর থেকে, রাসূলের রওজা থেকে এসে আজ প্রথম আপনাদের কাছে এটা বলবো, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে তার আনুগত্য করা, এটাই। এই কথাটা একবার দুইবার, বার আল্লাহ। আরে মেয়ে কথা একটা মনে শতবার বলছে আল্লাহ, তাও বলছেন আল্লাহ, তাও বলছেন কোরআনে, তাও বলছেন জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে, তাও বলছেন নবীজির জবানে। আর কেমনে বললে আপনি বুঝছেন? বলে কতবার বললে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমার নবী, আমার বন্ধুর অনুসরণ কর। এটা কোরআনের আয়াত কিনা? কথা বলেন না কেন? তো তাইলে এর থেকে সহজ কথা কি হতে পারে? অনুসরণ করো, ফাত্তাবিউনি। আল্লাহ নবীকে আল্লাহ বলছে, আপনি বলে দেন যে হে আমার উম্মত, আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, গুনাহ মাফ করাইতে হইলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। ওয়ায়াগফির লাকুম, এর মধ্যে আছে না, অর্থাৎ গুনাহ যদি মাফ করাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? ইত্তেবা। ইত্তেবার মধ্যে ভালোবাসাও আছে আল্লাহর, আপনার গুনাহর মাগফিরাতও আছে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে। কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন না। আপনারাও কি সবাই কালকেই তো আসছেন নাকি? তো আপনারা কোরআন শুরু করেন, আপনি জান চলে না মনে হয় জানা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা মিলবে, আমাদের গুনাহের মাফি, মাগফিরাত আল্লাহর কাছ থেকে মিলবে, আল্লাহর কাছ থেকে মিলবে। এখন গুনাহ মাফ নেওয়া, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানো, এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার? দরকার কিনা বলেন না? গুনাহ মাফ না করাইলে আপনি বেহেশতে যাবেন কেমনে? মাফ পাবেন কেমনে? হাদিসে স্পষ্ট আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আরে কোরআনে আল্লাহ বলছে প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে কিয়ামতের দিন ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। বলে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আল্লাহ বলে সকলকেই তোমাদের রব আল্লাহর সামনে লাইন ধরিয়ে একজন একজন করে পেশ করা। দাঁড় করানো, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ বলবেন, বান্দা কি খবর, সেই প্রথম দুনিয়াতে যেমন একা গেছিলে, আজ বুঝলা তো সব ছেড়ে তুমি একাই আমার সামনে এসে দাঁড়ায়। মাতবরি দেখো, মাতবরি কই, সবকিছু কই, কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই। তাই আল্লাহ
আল্লাহ তাআলার সামনে একজন একজন করে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে, নবীজি বলছেন উম্মত শুনো, যদি আল্লাহ তাআলা একজন লোকেরও শুধু কেবল হিসাবটা দেখার জন্য একটা পৃষ্ঠাও খুলতে বলে, আমলনামার খাতাটা যদি আল্লাহ দাঁড় করাইয়া বলে যে একদিনের হিসাব দাও, 1 ঘন্টার হিসাব দাও, এটা যদি বলে মান্নুকিসা, তাহলে ধরে নাও তোমার জাহান্নামে যাইতে হবে, আযাব হবে। মান্নুকিসাল হিসাব, যার হিসাব নিবে আল্লাহ তারে আযাব ভোগ করতেই হবে। তাহলে জান্নাতে যাবে কেন? শুধু জান্নাতে যাবে ওই অবস্থায় যার দিকে তাকাইয়েই আল্লাহ তাআলা বলবে যে দাদা আগে বাড়া, শুধু দাঁড়াবে, পেশ করবে আমলনামা, উল্টাবে না, উল্টাইতে বলবে না, শুধু দেখেই নজর এক নজর তাকাইয়ে যখন আল্লাহ বলবে সামনে আগে বাড়ো, আগে বাড়ো, তাহলেই কেবল মুক্তি পাবে। আর এটারই বলা হয় হিসাবে ইয়াসির, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই হিসাবে ইয়াসির সহজ হিসাব, সহজ হিসাব মানে হিসাব নাই যেটারে কয়, এটারে কয় সহজ হিসাব। টোটালি কোনো পৃষ্ঠা উল্টায় ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এই সহজ হিসাব করা যায়। হাদিসে নবী বলছেন, নবী দোয়া করতেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবটাও সহজ করে দিও। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব বলতে কি? তখন নবীজি বলছে আল আরাদু ফাকাত, শুধু কেবল পেশ করা, অর্থাৎ আল্লাহর সামনে পেশ হবে, তোমার সামনে দিবে, আল্লাহ তাকাবে তোমার ফাইলের দিকে, কোনো পৃষ্ঠা উল্টানি নাই, শুধু তাকাইয়া বলবে ঠিক আছে যাও, এই সেই কেবল যা। আর যদি একটা পৃষ্ঠা উল্টাও, হ্যাঁ তাইলে এই জন্য বললাম মাগফিরাত পাইতে হইলে, এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ জরুরি, ইত্তেবা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, এই দেখেন কার জন্য সর্বোত্তম আদর্শ? আল্লাহ বলছে যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যে আখিরাতকে পেতে চায়, মানে আখিরাতের মুক্তি, জাহান্নামের প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এই আখিরাত এক কথা যে চায়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহকে যে চায়, আখিরাতকে যে চায়, খোদার কসম আল্লাহ বলে শুধুই কেবল রাসূলের মধ্যেই তার জন্য আদর্শ। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, জিকির করে, তার জন্য রাসূলের মধ্যেই উত্তম আদর্শ। এজন্য যারা জাকির, যারা নিয়মিত জিকির করে, বিভিন্ন জায়গায় অনেক মানুষ আছে সাধারণ মুসলমান ব্যাপক জিকির আজকার করে, ভালো কথা, কিন্তু জিকির আজকার যে আসলে করে সে রাসূলের অনুসরণ না কইরা পারে না। এই জন্য যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাই, সুন্নতের নমুনা নাই, তোর জিকিরটাও এটা জিকিরের নামে ধোঁকা বেটা, এটা ধোঁকা বেটা, এটা ধোঁকা। মানে আল্লাহ বলছে যে আমি আল্লাহর বেশি জিকির করে সে আমার রাসূলের মধ্যেই আদর্শ খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহ কাসীরা, তাহলে জিকির যদি সত্যিকার জিকির হইতো, আল্লাহ রাসূলের অনুসরণ তার মধ্যে বাড়ত, সুন্নাত মোতাবেক জিকিরও করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাইখ সবসময় এটা বলেন, হযরত সবসময় বলেন, আল্লামা মুশতাকুন নবী সাহেব হুজুর সবসময় এটা বলে যে এগুলো কি জিকির, এগুলো বলেন কি জিকির? আমরা গুনছি, একটা গড়ি
ঘড়ি ধরা 2 মিনিট। এবার আমার পাশে আমার সাথী ছিল আমাদের সাথে, এবার নামাজ পড়ছে, না হইলো আসতে থেকে 10টা 8-10 টাকা তার কম হইতো। 2 মিনিট, 2 মিনিটের বেশি হইতোই না। ও মা, এটা কি নামাজ? 2 মিনিটে আপনি 10 টাকা নামাজ পড়ে নিলেন। আপনি সুরের পরীক্ষা রাখবেন, ডাব্বা দিয়ে দেবেন পড়ুয়াল্লাহ। আতাইয়া তো বললেন কেমনে, দুরুদ পড়লেন কেমনে, দোয়ায়ে মাসুরা পড়লেন কেমনে, আপনি পড়েন কেমনে, বইয়েন কেমনে? এটা কি স্প্রিং না দাবানি মেশিন তো এটা? এইবারও দেখছি নি। ও মাই গড, 2 মিনিট লাগছে না, বিশ্বাস। 8-10 টাকা পুরে এলাই আর কিছু না, পুরে এলাই। আস্তাগফিরুল্লাহ, এটা কি আসলে? তাইলে আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না, হইছে না দেন না কেন না, বুঝলেন? তারপরে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফেরেশতা কয় না না হইছে না, লিখতাম না। হ্যাঁ আলহামদুলিল্লাহ কি? হ্যাঁ এটার উচ্চারণ করি। আল্লাহ শব্দের শেষে যে একটা গোল হা আছে ছোট, এটা বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তো শুধু লামের মধ্যেই শেষ হয়ে যায়। তো আল্লাহ শেষে একটা হা আছে না, এটা বল। স্কুল না এত স্কুল রেখা কথা বলেন না, আপনারা তো স্কুল রেখা, আপনি যে একটা শুরু না করতে শিক্ষা দিয়ে ওটা ঘটনা কিনা? হ্যাঁ, এত দূরে ভাল মারেন কেন? এটা কি স্কুল? আলগা স্কুল কি লইয়ে রাখতে নি বলে নাকি? ঘটনাটা এটা কি তার আশ্চর্য কথা? কোরআন কারীম স্পষ্ট আছে। আর ইলিয়াস ভাই, ওই যে হজ্জের যে আয়াত, যেখানে সূরা বাকারার 8টা আয়াত, ওইখানে পূর্ণাঙ্গ হজ্জের 5 দিনের আমল কি কি, ওইখানে সরাসরি আছে কোরআন শরীফ। আয়াতের নাম্বার হলো মানে الحج أشهر معلومات فمن فرض فيهن الحج, এখানে এই 196 وأتموا الحج والعمرة لله, এখানে 196 থেকে 203, 196 97 98 99 200 201 2 3, এই কয়টা হলো? 8টা। এই হজ্জের 5 দিনের মূল আমল কি আল্লাহ তাআলা এই 5টা আয়াতে উল্লেখ করেছেন। সূরা বাকারার কত নম্বর বললাম? 196 থেকে 203 নম্বর আয়াত। আপনারা বাংলা পড়লেও বুঝবেন, তরজমা করে নিন। তো ওইখানে স্পষ্ট ভাবে এই কথা আছে। আল্লাহ তাআলা বলেন, এই হজ্জের 5 দিনের যা আমল, মিনা, আরাফা, মুজদালিফা, আবার মিনা, মেইন কাজটা হলো এইখানে হারাম শরীফ, তাওয়াফে জিয়ারত, সাই, সব মিলাইয়া এইখানে মূল ডিউটিটা কি? এই যাই করবা, আল্লাহ বলছে মিনায় যাবা, আচ্ছা যাইও, আরাফায় যাইবা, আচ্ছা যাইও, মুজদালিফায় আসবা, আচ্ছা আইসো, আবার মিনায় আসবা, আচ্ছা আইসো, আবার আমার ঘরে আসবা, কাবা আইসো। কিন্তু যাই ঘুরতেছো আসতেছো যেখানেই যাচ্ছ, আল্লাহ তাআলা বলেন মূল একটা কথা বান্দা মনে রাখবা, সব জায়গায় আমার জিকির করবা বেশি বেশি। টার্গেট কয়টা? একটা মেন টার্গেট, উযকুরুল্লাহ উযকুরুল্লাহ উযকুরু ফাইদা আফাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ। এই যে আরাফাত থেকে আসতেছো, ক্লান্ত আর না, জিকির করো জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, এরপর ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, মিনায় থাকবা 2 দিন 3 দিন থাকো, তবে আমার জিকির করো, আমার কি করো? বারবার কথাই যাবে যে 8টা আয়াত। তো এখানে একটা মৌলিক কথা আছে, এখানেই দেখেন, এখানে 198 আয়াতের
রাখছে, ওয়াদকুরুহু কামা হাদাকুম, আমি যেভাবে নির্দেশনা দিয়েছি সেভাবে জিকির করো। আমি এটা হুজুরও দেখাইছি, মাওলানা এরকম করো। ওয়াদকুরুহু কামা হাদাকুম, আল্লাহ যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে জিকির করো। এটা কোরআনের আয়াত, সেভাবে জিকির করো। তাইলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জিকির যে বেশি করে, আল্লাহকে যে পেতে চায়, আখিরাত যে পেতে চায়, আল্লাহ বলেন তার জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। হাসা কাঁদা, হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, ঘর বাহির, পরিবার, স্ত্রী সন্তান, আয় রোজগার, উপার্জন, নড়া চড়া, উঠা বসা, হাত্তাল হারাকাত ওয়াস্তাকানাত, নড়লেও নবী আদর্শ, স্থির থাকলেও নবী আদর্শ। হাসলেও তিনি মডেল, কাঁদলেও তিনি মডেল, হাঁটলেও তিনি মডেল, বসলেও তিনি মডেল, দাঁড়াইলেও তিনি। যদি আল্লাহকে পেতে, যদি আখিরাত পেতে, যদি আল্লাহর স্মরণ বেশি করতে চাও, আর শুধু জিলাপি ঠিক আছে মন মতো, শুধু বিরিয়ানি মাকসাদ, শুধু দোকানের উন্নতি মাকসাদ, শুধু দোকানের বেচা কিনা ভালো হোক, এই জন্য শুধু দুরূদ শরীফ পড়লা, ঠিক আছে পড়ো, মন মতো যেটা মনে করে পড়ো, যেমনি ভালো লাগে এমনি পড়ো, মাসালা আর নলে ড্যাঙ্গাল দিয়ে এলাও, নলে ঠাঙ্গাইয়া তো তোমার করো না। কারণ মাকসাদ তো হলো কি দুনিয়া, কথা বলেন না কেন? মাকসাদ কি? আর মাকসাদ যদি হয় আখিরাত, মাকসাদ যদি হয় আল্লাহ, তাহলে জিকির করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আনুগত্যের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই কথাটাই আমি বললাম। তাইলে মূল বক্তব্য এই কথাটা আজকে আমরা বুঝলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠতম নিয়ামত হিসাবে আমাদের জন্য এসেছেন, আল্লাহ পাঠাইছেন। আল্লাহ নবী বারবার এই কথাটা বলছে, বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, প্রেরিত হয়েছি, আমারে পাঠাইছে। নবীজি বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পূর্বপুরুষ, আমার বড় বাপ অর্থাৎ আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আব্বা, উনি আমার জন্য দোয়া করছিলেন আল্লাহর কাছে, আমি সেই দোয়ার ফসল হিসাবে জমিনে আসছি। তাইলে তিনি আসার উদ্দেশ্য একটাই, তার আনুগত্য। তার কি? আনুগত্য, আনুগত্য, আনুগত্য। তাকে দেখে নিজেকে সাজা। আমাদের আগে মনে করেন আমরা আসছি কালকে হলো সোমবার, রবিবার দিবাগত রাত 2:30টায় আমাদের ফ্লাইট হয়েছে মদিনা থেকে। আমরা তো আমাদের আগের সপ্তাহে মানে আগের শনিবারে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের কাফেলা, হুজুর সহ ফ্লাইটে হুজুরে বাংলাদেশে আসছে আমাদের 6 দিন আগে। তো আমার কাফেলার হাজী সাহেবের কয়েকজন আমার কাছে আইয়া বারবার হুজুরের কাফেলার ওলা করে জিজ্ঞান না করত, ফোনটা দিয়া জমজম ভিতরে ব্যাগে লং যায়নি, তারপরে ওজনের মধ্যে কোনো কি দিছিনি, ওই 23 কেজির বেশি করতে রইলে ছাড়বনি, এই কথাই রে ঘুরে এই কথা। তাইলে আমি বুঝাইতে চাইছি কোন কথাটা, প্রত্যেকে আগের কাফেলার খবর নিছে, ওই আলোকে নিজেদেরকে রেডি করছে। কথা বুঝছেন কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আমি পাঠাইছি, তাকে দিয়ে আমি সব করাইছি, সব দেখাইছি, তুমি শুধু তাকে দেখে দেখে সামনে রেখে রেখে তাকে অনুসরণ করে তোমারটা সাজায় নিবা। আপনি টেনশন নাই। নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कराची हजरतेर शेर है, सारा पृथ्वी ख्यात शेर है। এটা 2 লাইন সারা পৃথিবীর উলামায়ে কেরাম জানে। পাকিস্তান করাচির হযরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার অসংখ্য অগণিত কবিতা আছে, শের আছে, আশআর আছে, কিন্তু এর মধ্যে এটা সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে সেরা। নকশে কদম নবী কে হে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাও জিন্দেগি যেখানে যেখানে যেমনে পড়ছে ঠিক ওই নকশা অনুপাতে তুমি চলো, জান্নাত কে রাস্তে, জান্নাতের রাস্তায় চলে যায়। আল্লাহ
से मिलाते हैं सुन्नत के रास। আল্লাহর সাথে মিলতে চাও সুন্নতের একটাই পথ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, মাগফিরাত মিলবে না, জাহান্নামের আযাব থেকে মুক্তি হবে না, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনের অগণিত আয়াত বা অগণিত আয়াত, অগণিত আয়াত, অগণিত আয়াত। তাইলে আমি প্রথম বাকিটুকু বলতেছি, এখন প্রথমের কথাটা আপনারা বুঝলেন। আমরা আজকে প্রত্যেকেই এই যারা এখানে বসছেন সিদ্ধান্ত নেন যে আমরা নিজেদের জীবনের বাকিটুকু চেষ্টা করি আস্তে আস্তে সুন্নাত বানাই। আমার চলা ফেরা, আচার ব্যবহার, আহার নিদ্রা, ঘুম থেকে উঠা, ঘুম যাওয়া, পেশাব পায়খানার আগে, পেশাব পায়খানার পরে, ওযু গোসলের আগে, ওযু গোসলের পরে, খানার আগে, খানার পরে রাসূলের সুন্নাত কি কি, এগুলো একটু একটু খেয়াল করে শুনে শুনে বারবার আমল করা, এগুলাকে নিজের মধ্যে আনা। আহামরি খুব কঠিন কিছু হবে, চেষ্টা করে, সিদ্ধান্ত নেয়, ফিকির করে। কিন্তু ওই যে প্রথম থেকেই যদি সিদ্ধান্ত নেন আপনি পারতেন না। হ্যাঁ, আমি আপনার আরাফা থেকে, আমার রুমের ছিল সাথী, আমরা 4 জন, আমি সহ, আমি যে রুমে শুধু থাকতাম আমি মক্কায় আসিলাম হোটেল। তো আরাফাত থেকে বাসে আসা যায় মুজদালিফায় রাত্রে, তো হাইটাও আসা। তো আমি আমার রুমের 3 জনকে বুঝাইয়া বললাম যে দেখেন বাসে অনেক কষ্ট, বাসে জ্যাম বাইজা থাকে ওই দিন রাত্রে, 5 মিনিটের রাস্তা, কিন্তু কখনো কখনো 4 ঘন্টা 4.5 ঘন্টাও লাগে। আমরা হাঁটতে থাকি 1.5 থেকে 2 ঘন্টায় আমরা পৌঁছে যাবো আরামসে, তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক করতে। তো আমি বললাম, তো রওনা দিলাম আমরা মুজদালিফার সীমানায়। যখন ঢুকছি মুখে তখন প্রচন্ড জ্যাম, ভিড় আর ভিড়, আর আগানে যাইতেছে না। তো আমার সাথে একজন বলতেছে যে যেমনি হুজুর জানি আমি একখানে বই দিব, আমার কাম আর ভালো লাগতেছে, পারতেন। আমি সত্য বলে অসম্ভব কথা, এখানে আপনি যদি দাঁড়ান তাহলে আপনার মরান মিশে, এই ধাক্কা খাইয়া আপনি মরিয়ে যাবেন। মানে এই দালের উপরে আপনাকে হাইটে যাইতে হইব সামনের দিকে, উত্তর হাইটা গেলে যখন জ্যামটা কমে যাবে, ফাঁকা হবে, তখন আপনি দাঁড়াই। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, আপনি যদি শুরু করেন, নিয়ত করেন যে আমি পালন করবো, আমি যাবো গন্তব্যে, তো ঠিকই যাইতে পারবেন। আপনি শুরু করবেন আগে যদি এনে থাকতেই কর না আমি পারতাম না, তো আপনি জীবনেও গন্তব্যে পৌঁছতে পারেন। তাহলে আপনি নবীজির শেখানো দোয়া পারেন না, তো আর কোনোদিন শিখবেন না। সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন আপনি পারেন না, আমি আর পারতামও না, তো এইটা কোনো কথা হইল। আমি সুন্নাত মেসওয়াক করি নাই ইতিপূর্বে, আর করতামও না, তো তাহলে হইব কেমন? নবীজি কিভাবে ঘুমাইতেন আমি এইটা আগেও পালন করি নাই, আর এখন আর পালন করে হুদা করতাম না, তাহলে আপনি আগাইবেন কেমন? যেটুকু সময় আছে হাতে, হায়াতে, এটুকুই কাজে লাগাই। 100টা আমি করতে, হুজুর আমরা কি আর আপনার মতো শব্দই পারো না? আমাদের কইছি না তো শব্দ, আপনি 100টার মধ্যে 30টা আঘাত না, কথা বলেন না কেন? একটা শুরু করেন না, নতুন একটা সুন্নাত নতুন শুরু করেন। মসজিদে ডান পাও দিয়ে ঢুকা, এটা খেয়াল করে ঢোকেন না। বাথরুমে টয়লেটে বাম পাও দিয়ে ঢুকা, এটাই শুরু করেন না। কথা বোঝেন নাই আপনার? একটা শুরু করেন, একটা কিছু করেন না। ডান দিকে কাত হয়ে ঘুমানো, এটা শুরু করেন না। হইতো না, আমাদের কামড়ে হইতো না, আপনি কি মাথার তলে মাথা নিচে দিকে দিয়ে পাওয়া লাগিয়ে দিয়ে হতেন? কথা বলেন না কেন? আপনি কোনো না কোনো দিকে কাত হয়ে ঘুম যান কিনা, তো সেটা ডান দিকে কাত হয়ে শুইলে আপনার সমস্যাটা কি? বলে আমরা বাথরুম টয়লেটে পাও দিয়ে ঢুকি না মাথা দিয়ে ঢুকি, তো এটা বাম পাও দিয়ে ঢুকলে সমস্যা কি? আল্লাহ আমাদেরকে বুঝতে করে। এখন আসেন একটা কথা দ্বিতীয় যে অংশটা বলার জন্য, সেটা হলো ওই একটা আয়াত আগে পড়ে শুনাইলাম একটু আগে, যে আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবী বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে মাগফিরাত পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা কি? আবার বুঝে নিবার কথাটা। আবার বলেন মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহর আরে নবীর অনুসরণ
কি জরুরি। এইখানে আল্লাহ তাআলা মাগফিরাত পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করাইবার জন্য হায়াত থাকতে, দুনিয়ায় থাকতেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য গুনাহ মাফ নেওয়া জরুরি কিনা, এইটার একটা চমৎকার কৌশল, কার্যকর একটা পদ্ধতি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছে। একটা দারুণ সিস্টেম বাতায় যে তোমার মাগফিরাত দরকার, তোমার গুনাহ মাফ নেওয়া দরকার, জাহান্নামকে ভয় করো বান্দা, তা আমি আল্লাহ তোমার একটা বুদ্ধি করি। সেটা হলো তুমি মদিনার রওজা পাকে আমার যে বন্ধু আছে, সে বন্ধুর সামনে গিয়া দাঁড়াইয়া বন্ধুকে সামনে রাখা আমি আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইবা, আর দিল থেকে বলবা, হে আল্লাহর নবী, আপনি উপদ্র করেন না। আল্লাহ বলেন, যদি আমার বন্ধু তোমার লগে উপদ্র কয় আমার দ্বারে, নিশ্চিত আমি তোমার মাফ করে। এই মদিনার কথাটা বলতে গেলে, মদিনা কেন যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় কেন দাঁড়াবে? এই যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আমার বান্দারা যদি জীবনভর গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে একেবারে জীবনের উপরে জুলুম করে ফেলে, অর্থাৎ এত বেশি গুনাহ করছে আর জীবনের উপরে কোনো আশা ভরসা একেবারে শেষ করে দিয়েছে জীবনটা গুনাহ করতে করতে। অনেক মানুষ আছে দুনিয়ার লাইনে, অনেকে বলে যে নেশা করতে করতে সে জীবনটা, লাইফটা কি করে দিছে শেষ। জিনা ব্যভিচার করতে করতে, নারীর সাথে অবৈধ কাজ করতে করতে অসংখ্য যুবক তার জীবনটা একদম কি করে ফেলছে, শেষ করে ফেলছে। নিজের হাত নিজের লজ্জাস্থানে ব্যবহার করে অসংখ্য যুবক আপনার নিজের শাহওয়াত নিয়ন্ত্রণ করতে পারে নাই। সে নিজের চরিত্র, নিজের জীবন, নিজের যৌবন, নিজের শরীর সব শেষ করে দিছে। এরকম অনেক মানুষ আছে যেটা কথায় প্রসঙ্গে বলে যে সে তার জীবনটাকে কি করে দিছে, শেষ করে দিছে। কিসের মাধ্যমে? গুনার মাধ্যমে। আল্লাহ বলেন, আমার বান্দারা যদি গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলে, একেবারে নিজের উপরে জুলুম করে ফেলছে, এরপরে যদি জাউকা, বন্ধু, তারা যদি আপনার সামনে আসে জীবিত অবস্থায়ও মৃত্যুর পরে, সেই হুকুম সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, সম্মান, ইজ্জত, আজমত, আনুগত্য, অনুসরণ, নবীজির শ্রদ্ধা, সবকিছু খোদার কসম তিনি সরাসরি দুনিয়ার হায়াতে যখন ছিলেন তখন যেমন, এখন তিনি কবরে আছেন এখনো তেমন। একদম বরাবর। নবীজি বলছেন, এখন আমার সামনে দাঁড়াইয়া আমার জিয়ারত যে করে, আমার সামনে দাঁড়ায়, সে যেন কামান জারানি ফি হায়াতি, দুনিয়ার জীবনে আমার হায়াত থাকাকালীন যেভাবে আমার জিয়ারত করছে ঠিক যেন এরকম। সরাসরি সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীন যেমন নবীজির সামনে উচ্চ স্বরে কথা বলার অনুমতি ছিল না, নবীজির ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম কোনদিন নবীজির এই মদিনায় মসজিদে নববীতে রওজা শরীফের সামনে উচ্চ স্বরে কথা বলেন। ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার একজন লোক মসজিদে নববীতে রওজা শরীফের পাশে, প্রথমে একদিন নিষেধ করাইছে তাকে, দ্বিতীয় দিন আবার আরেকবার, যখন আরেকটু জোরে বলছে আবার একবার ধইরা গানে ধইরা, ওমর তো ওমরে গানে ধইরা বাইর করে দিতে, তুই বাইর তোমার ওয়াজের কথা কি যাবে, তোর ওয়াজ লাগবে, তুমি জানো না এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তার সামনে যে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ, এটা তার জীবিত থাকাকালীন যে হুকুম, ইন্তেকালের পরও এই। এখন মক্কায় পুলিশ, যারা মক্কার পুলিশ মসজিদে হারামে, এই হজ্জের সবসময় এবারও দেখি এখানে এরা চিল্লা বেশি, মক্কার পুলিশ মানে হাজি তারিখ তারিখ, হাজি রাস্তা রাস্তা, মানে সরো হাজি, শুধু ডাকে, শুধু আওয়াজ করে মুখ দিয়া, আর মদিনায় শুধু হাত দিয়ে টানে। বুঝছেন? আমারও একদিন এই রওজা শরীফে সালাম দিতেছি, আমি আর লড়ি না, এতে আমার 2
2-3 বার ইশারা দিছি, কিন্তু আমি লড়ি এসে আমার বই রাখার বউ লাগাচ্ছি দিয়ে গেছি। তা আমার সাথের যারা তারা হাসতেছে, কবজের আপনি তো একটা খেললে আনে লইয়া করছে, আবার হে হের ডিউটি করছে, আমি আমারটা করছি। ওর দায়িত্ব আমার ফেললে হানে দিয়ে, আমার দায়িত্ব চেষ্টা করে আমার নবীর সামনে কিন্তু দাঁড়ায় পাও। কিন্তু বলতেছিলাম যে ওই মুখে কি করে না, এরা চিল্লায় না, চিল্লায় না এখানে একটা সেম আচরণ, মানে মক্কায় এরা আওয়াজ করে মুখ দিয়ে বারবার বলে, বারবার বলে দাঁড়ি দাঁড়ি। তাহলে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমত সম্মান জীবিত থাকাকালীন যেমন এখনো কি কথা বলেন না, তো আল্লাহ বলেন বন্ধু জীবনভর গুনাহ নাফরমানি করে জাউকা যারা আপনার সামনে আসলো, চাই জীবিত থাকাকালীন চাই কি এখন ইন্তেকালের পরে রওজা শরীফে ওইখানে আপনার সামনে এসে দাঁড়ালো, দাঁড়াইয়া কি করলো ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার নিকট আমি আল্লাহর নিকট তাদের গুনাহের জন্য ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করি। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রাসূলও তাদের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইলেন, আপনিও কইলেন যে আল্লাহ দেন মাফ করে দেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই তাহলে আমি আল্লাহকে পাবেন যে আমি তওবা কবুলকারী, আমি দয়াকারী। বন্ধু আপনি বললেন, আপনি বললে আমি আর ফিরে, আপনি বললে তারা সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের সবচেয়ে বড় একটা লাভবান বিষয় হলো যে এর দ্বারা আমি যদি নবীর কাছে সুপারিশ কামনা করি, আমি যদি তার কাছে দাঁড়িয়ে বলতে পারি চোখের পানি ফেলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে আমি মাফ চাইতেছি, আপনি হুজুর কোন আপনি বলেন, আর আল্লাহ তাআলার কাছে নবী যদি বলে তো আল্লাহ তাআলা ওই বান্দার ওই মুমিনের সমস্ত জিন্দেগি গুনাহ মাফ করে দেন। এটাই আল্লাহ এখানে বলছে, এইটাই আজকে বললাম, এই একটা আয়াতে বলছে। তাইলে 64 নাম্বার এই আয়াতের মধ্যে আমরা তাফসীরের মধ্যে একটা ছোট্ট ঘটনা, সেটা হলো পূর্ব জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন বড় বুজুর্গ ছিলেন উবাইদুল্লাহ আল আতবী রাহমাতুল্লাহ আলাইহি অথবা উতবী। তো উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ মদিনায় জিয়ারত করতে আসছেন ইন্তেকালের বহু পরে। তো উনি যখন আসছেন তখন উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে ঠিক এই টাইমে আরেকজন মুসলমান গ্রাম্য সাধারণ আরবি একজন সহজ সরল মুসলমান আল্লাহর বান্দা, সেও এসে দাঁড়াইয়া একবার আরবি তাফসীরের মধ্যে এবং তারিখের কিতাবেও নবীজির দুরূদ শরীফ এবং নবীজির মদিনা জিয়ারতের ফজিলতের উপরে বহু কিতাবে এই ঘটনাটা প্রসিদ্ধ ঘটনা, এটা একবারে মাশহুর। তো এই লোকটা এসে ওই যে সাথে যে লোকটা ওই বুজুর্গের পাশে এসে দাঁড়াইছে, দাঁড়াইবার পরে এই লোকটা আইসাই প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির রওজা পাকে প্রথম সালামের সর্বোত্তম পদ্ধতি হলো ওই কোরআনে আরে আল্লাহ তাআলা আত-তাহিয়াতুর মধ্যে যেটা শিখাইছে, এটা প্রথমে এটা বলা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনারা জানেন না কোথায় আছে? কোথায়? তাশাহুদের মধ্যে আছে কি না? এটা প্রথম বলতে হয় দাঁড়িয়ে। এরপরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এগুলা যতই বলতে পারে যে যতদূর সময় পায়, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিআল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুত্তাকিন, যা কইতে পারে। এরপর তো লোকটা প্রথম কি দিলেন? সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, সামি'তুল্লাহ ইয়াকুলু, হে আল্লাহর রাসূল আমি শুনছি, আমি পড়ছি কোরআনের এই আয়াত, এই আয়াত এটা পড়ছি, ফালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই সূরা নিসার এই 64 নম্বর আয়াত পড়ছিল।
পরে বললেন এখানে আল্লাহ বলছে, হে নবী, আপনাকে সামনে রাইখা গুনাহ মাফ চাইতে আর আপনার কাছে সুপারিশ চাইতে, আপনি যেন কদ্দুর সুপারিশ করেন। তা আমি এই আয়াত পড়ে এই লোকটা বললেন যে জিতুকা মুস্তাগফিরান লিযুনুবি, আমি আমার গুনাহ মাফ পাওয়ার জন্য আপনার সামনে আসছি, ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আপনার মাধ্যমে আমার রবের কাছে, আপনার কাছ থেকে একটু সুপারিশ চাচ্ছি। আপনি কদ্দুর সুপারিশ করেন, আমিও মাফ চাইতেছি গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার লাগি কদ্দুর কইেন। এই কথা বলে লোকটা ইস্তিগফার করে নবীজির জন্য এবার চারটা শের, চারটা লাইন কবিতা নবীজির ভালোবাসায় পড়ছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'ু ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এই শের এটা নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় সে এই কবিতার চারটা লাইন পড়ছে, কইরা দোয়া করে চলে গেছে। ওই কিছুক্ষণ পরে এই বুজুর্গ জিয়ারত শেষ করে উনি যখন একটা জায়গায় বসছে, ওনার তন্দ্রা চলে আসছে, চোখ বন্ধ হয়েছে। এই বুজুর্গ আতবি অথবা আতাবি, ওবাইদুল্লাহ আল আতবি, ইনি চোখ বন্ধ করে ঘুম চলে আসছে ওনার। উনি স্বপ্নে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন। নবীজি ওনাকে বলছেন, আল হিক, তুমি এখন গিয়া ওই লোকটার সাথে যে একটু আগে আমারে কি করে গেল, সালাম দিয়ে গেল, এই বেদুইন, তার লগে দেখা কর, তারে সাক্ষাৎ করে বলো যে আমি আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের সুপারিশ করেছি এবং আমার আল্লাহ তাকে পুরোপুরি মাফ করে দিয়েছে। তিনি শুনাইছেন এবং ওই লোকটাকে ওই সুসংবাদ দিয়েছেন। এবং সবচেয়ে মজার কথা হলো, আজকে শত শত বছর থেকে এই চার লাইনের এই সাধারণ এই মুসলমান ভালোবাসার টানে যে শেরটা পড়ছে নবীর ভালোবাসা কবিতাটা, ওই যে চারটা লাইন এখনো আজকেও, মানে আমরা আসতো, আমি দেখাই দি বারবার আমার হাজী সাহেবদেরকে, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিতে হয় মদিনা মসজিদে নববীতে, যেখানে দাঁড়িয়ে সালাম দেয়, এখানে যে দুইটা খুঁটি আছে, মাঝখানের যে দুই খুঁটিতে স্বর্ণের অক্ষরে, স্বর্ণের প্রলেপ দিয়ে লেখা এই চার লাইনের শের, এটা মাঝখান বরাবর এখনো আছে, আজও আছে। ওই ব্যাটার এটা ওই বেদুইন, এই সাধারণ অঞ্চল, কিন্তু মহব্বত ছিল কি অসাধারণ, এখনো আছে। এই মাঝখানে যে শেরটা লেখা, এটাই বেটার শের। আল্লাহ ইয়া খায়রা মান দুফিনাত ফিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'ু ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, যে কবরে আপনি শুয়ে আছেন বন্ধু, আমার পুরো জিন্দেগি আপনার জন্য উৎসর্গ করি। এই সে লিখে দিয়েছে। তো আমি আজকে এতটুকুই আপনাদেরকে বললাম, মেহেরবানি করে প্রত্যেকে একথা বুঝতে শিখে ফেলে। দুইটা কথা, এক নাম্বার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মদিনার জিয়ারত আমাদের জন্য দরকার কিনা? কথা বলেন না কেন? আমার মাগফিরাত, কেমনে মাগফিরাত? মানে চাইবো আল্লাহর কাছে, কিন্তু নবীজির কাছে কি চাইবো? সুপারিশ। আমি কিন্তু আমরাও আগে ছাত্র জীবনে সব সময় দেখছি, মুহতামিম সাহেব থেকে ছুটি আনতে হইলে জিম্মাদার উস্তাদ একজনের কি লাগে? সুপারিশ লাগে। ওটা নিয়ে গেলে তারপর মুহতামিম সাহেব কবুল। বুঝছেন? আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি, তিনি ওনার আব্বা যান, হুজুরের আব্বা আমার ওস্তাদ, হুজুরের আব্বাও আমার ওস্তাদ, হুজুর নিজেও আমার ওস্তাদ। আমি দুজনের কাছে দুজনের কাছে পড়ছি। তো হুজুরের আব্বাও অনেক বড় আলেম ছিলেন, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, লক্ষ্মীপুরে ডুমজর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, লক্ষ্মীপুরের সবচেয়ে বড় মসজিদ চক মসজিদের খতিব ছিলেন, এখন সাহেব যেটা খতিব। তো উনি সব সময় মদিনা জিয়ারত করে এরপরে মক্কায় যেতেন। তো উনি সব সময় বলতেন মক্কায় যাব, তবে মদিনার থেকে যাইতেন আর বলতেন অ্যাডভোকেট ধইরা আগে, এরপরে বিচারকের কাছে যাইতেন। বুঝেন নাই কথা?
ধরছি অ্যাডভোকেটরে ধরে লইছি, অ্যাডভোকেট উকিল ধরে এরপরে কই যাইতেছি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে গেছে আকুতি বিরতি, আপনি হুজুর কইয়েন যাইতেছি, মালিকের ঘরে যাইতেছি, আপনি হুজুর বললেন। আলহামদুলিল্লাহ, শায়েখ দামান বারাকাতুহু হযরত এখন প্রত্যেক রমজানের আগে 4-5 দিন আগে সব সময় উমরায় যায়, প্রতি বছরই যায়। আমরাও দুই একবার হুজুরের সাথে যাওয়ার সুযোগ হয়েছে, এইবারও গেছিলাম রমজানে। হুজুর ওই এই তরকিব যে আগে মদিনা হইয়া এরপরে মক্কায়, আগে অ্যাডভোকেট ধইরা উকিল ধইরা এরপরে কই যায় বিচারক, বিচারক কে? এই জন্য আপনাদের কাছে দুইটা কথা বললাম। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা।